কোপ্তাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর বেসন। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কোপ্তার আকারে বল তৈরি করে নিতে হবে। এবার কড়াই বসিয়ে ভালোভাবে তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে কোপ্তাগুলোকে দিয়ে দিতে হবে এবং কোপ্তাগুলোকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর আমি এখানে কোপ্তার গ্রেভির জন্য নিয়েছিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, গরম মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ এবং চিনি। আর তার সাথে নিয়েছিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, পোস্ত বাটা, কাজু বাটা। তেলটাকে গরম করার পর সমস্ত মশলাগুলোকে আস্তে আস্তে দেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়েছিলাম পোস্ত বাটাটা এবং তারপরে দিয়েছিলাম কাজু বাটা। অবশেষে বাটার দিয়ে নামিয়ে নিয়েছিলাম। সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরস্থান, সাক্ষী থাকুক মৃগনাভির কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ, যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।